রাজ্যের নাম অমরপুর। এই রাজ্যের রাজা বীরেন্দ্র সিংহ অত্যন্ত শক্তিশালী ও ধনী। রাজসভায় প্রতিদিন সবাই তার প্রশংসায় মেতে থাকে। রাজা গর্বিত ভঙ্গিতে সিংহাসনে বসে ভাবছেন, আমার মতো ক্ষমতাশালী কেউ নেই। তার চোখে দেখা যাচ্ছে স্পষ্ট অহংকার। ঠিক তখনই প্রাসাদের দরজা দিয়ে ধীরে ধীরে প্রবেশ করলেন এক সাধু। তার পরনে জীর্ণ বস্ত্র, কিন্তু মুখে অদ্ভুত শান্তি। সাধুকে দেখে পুরো রাজসভা স্তব্ধ হয়ে গেল। সবাই অবাক দৃষ্টিতে সাধুর দিকে তাকিয়ে রইল। রাজা রাগান্বিত কণ্ঠে বললেন, তুমি কে? কেনই বা এসেছ? সাধু শান্তভাবে বললেন, রাজন, আমি সত্য বলতে এসেছি। সাধু ধীরে ধীরে বললেন, আগামী 7 দিনের মধ্যে আপনার মৃত্যু হবে। এই কথা শুনে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। রাজা প্রচণ্ড রেগে উঠলেন, এই ভণ্ড সাধুকে কারাগারে বন্দী করো। সৈন্যরা সাধুকে ধরে নিয়ে গেল। কারাগারে বসেও সাধু শান্তভাবে ধ্যান করছে। মনে হচ্ছে তার ভিতরে কোনো ভয় নেই। প্রথম রাতে রাজা একা একা বসে ভাবতে লাগলেন, সাধুর কথাটা যদি সত্যি হয়। তার মনে ধীরে ধীরে জায়গা করে নিল অজানা একটা ভয়। গভীর রাত, কিন্তু রাজার চোখে ঘুম নেই। বারবার সাধুর বলা সেই কথাটা মনে পড়ছে, 7 দিনের মধ্যে মৃত্যু। দিন গড়াতে লাগলো। রাজা ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়লেন। কোনো কাজেই তার মন বসছে না। আয়নার সামনে দাঁড়িয়ে রাজা নিজেকেই প্রশ্ন করলেন, আমি কি করেছি জীবনে? তার চোখে ধীরে ধীরে ফুটে উঠল অনুশোচনা। রাজা মনে করতে লাগলেন তার করা অন্যায়গুলো, প্রজাদের উপর অত্যাচার, অহংকার, নিষ্ঠুরতা। রাজা আর কিছু ভাবতে পারছেন না। কান্নায় ভেঙে পড়লেন আর বলতে লাগলেন, আমি পাপ করেছি, আমি যে মহাপাপী। রাজা আদেশ দিলেন, সাধুকে মুক্ত করে আমার কাছে নিয়ে আসো। রাজা সিংহাসন থেকে নেমে সাধুর পায়ে পড়লেন, আমাকে ক্ষমা করুন, আমি আপনার কথা বুঝতে পারিনি। আমাকে বলুন, আমি কিভাবে মুক্তি পাব? সাধু শান্ত গলায় বললেন, রাজন, তুমি এখন সত্যের পথে এসেছ। মৃত্যু অনিবার্য, কিন্তু জীবনের মূল্য বোঝা যায় মৃত্যুর ভয়ে। অহংকার ত্যাগ করো, মানুষের সেবা করো, সত্য ও ধর্মের পথে চলো। প্রতিদিন এমনভাবে বাঁচো যেন এটাই তোমার শেষ দিন। রাজা নিজের ভুল বুঝতে পেরে সম্পূর্ণ বদলে গেলেন। প্রজাদের সাহায্য করতে শুরু করলেন। প্রজারাও রাজার এমন আচরণে অনেক খুশি হলেন। 7ম দিন এলো, কিন্তু রাজা মারা গেলেন না। রাজা অবাক হয়ে সাধুর দিকে তাকালেন। সাধু মৃদু হাসলেন, রাজন, আজ তোমার মৃত্যু হয়নি, কিন্তু তোমার অহংকারের মৃত্যু হয়েছে। সত্যিকারের জীবন আজ থেকেই শুরু হলো।